এভরিওয়ান, সো আমি আবার নিয়ে চলে এসেছি উইকলি প্রেডিকশন। আপকামিং উইক কেমন তোমাদের যেতে চলেছে হেলথ, ক্যারিয়ার অ্যান্ড রিলেশনশিপ। হেলথ সবার আগে, সো শুরুটা করবো হেলথ দিয়ে। টাইমলেস যখন থেকে তোমরা দেখবে তোমাদের সাথে রিংটি রেজোনেট করবে। তো লেটস সি কেমন তোমাদের যেতে চলেছে আপকামিং উইকস। ওকে, সো হেলথ ওয়াইজ তোমাদের কিন্তু একটা পেনফুল ট্রান্সফরমেশান হচ্ছে আপকামিং উইকে। হবে কেন হবে? কারণ তোমরা হেলথ নিয়ে কিন্তু একদম সিরিয়াস ছিলে না। তোমাদের কাছে অপরচুনিটিস ছিল তোমাদের হেলথকে ঠিক করার, তোমাদের কাছে কিন্তু অপরচুনিটিস ছিল। তোমাদের কাছে অপরচুনিটিস ছিল ডক্টর দেখানোর, প্রপার ট্রিটমেন্ট করার। তোমাদের যে হেলথ ইস্যুটা আছে বর্তমানে, তোমাদের যে হেলথ ইস্যুটা আছে খুব মাইনর, কোনো সিরিয়াস হেলথ ইস্যু নয়, কিন্তু যে হেলথ ইস্যুটা তোমাদের ছিল সেটা তোমরা নিজেরাই সেটাকে ইমম্যাচুরিটি বিহেভিয়ার করে সেটাকে বাড়িয়ে দিয়েছো। যখন তোমাদের ম্যাচুরিটলি বিহেভিয়ার করা দরকার ছিল তখন তোমরা করোনি। না তোমরা প্রপারভাবে ডক্টর দেখিয়েছো, না তোমরা এক্সারসাইজ করেছো, না তোমরা ডায়েট প্রপার মেনটেন করেছো। যা যা হেলথের জন্য দরকার তোমরা কিন্তু কোনোটাই করোনি, যার জন্য তোমাদের কিন্তু আপকামিং উইকস একটা মেজর একটা পেনফুল ট্রান্সফরমেশান হবে তোমাদের শরীর হয়তো এতটা খারাপ হয়ে যেতে পারে যে তোমাদের আর কিছু ভালো লাগছে না, ভালো লাগবে না। মানে একটা শরীরে একটা মারাত্মক মেজর তোমাদের কিন্তু একটা ট্রান্সফরমেশান হবে। সো তোমাদের জন্য গাইডেন্স হচ্ছে ভাবনা চিন্তা করো, দেখো কি ভুল হচ্ছে। যদি ডক্টর ট্রিটমেন্টের কথা বলে থাকে সেটাকে প্রপারভাবে করো, প্রপারভাবে ট্রিটমেন্ট করো, প্রপারভাবে ডক্টরের অ্যাডভাইস ফলো করো, মেডিসিন নাও। এর পাশাপাশি এক্সারসাইজ, ডায়েট ফলো, যা যা হেলথকে সুস্থ রাখার জন্য যা যা দরকার সেটাকে প্রপারভাবে করো। প্রপারভাবে তোমাকে ইউনিভার্স করতে বলছেন, প্রপারভাবে ইউনিভার্স বলছেন করতে। সো তোমরা কিন্তু অলরেডি জানো তোমাদের কি করণীয়, তোমাদের হেলথকে ঠিক রাখার জন্য কি করণীয় তোমরা কিন্তু অলরেডি সেটা জানো, কিন্তু তোমরা এফোর্ট দিচ্ছ না। তোমরা যদি এখন এফোর্ট না দাও, এখনও তোমাদের হাতে সময় আছে, এখন যদি তোমরা এফোর্ট না দাও তাহলে আপকামিং উইকস কিন্তু তোমাদের মেজর পেনফুল ট্রান্সফরমেশন হবে। তোমাদের হেলথ এত খারাপ হয়ে যাবে তুমি কল্পনাও করতে পারবে না। তোমাদের শরীরে যেখানেই যে অংশেই প্রবলেম থাকুক না কেন সেই প্রবলেমটা এত পরিমাণে বেড়ে যাবে। তো এখনও সময় আছে, হেলথের ওপর ফোকাস রাখো। যদি হেলথ ঠিক না থাকে কোনো রিলেশান কোনো কিছুই কিন্তু ঠিক থাকবে না। না তোমার কর্ম ঠিক থাকবে, কর্মের দিক ঠিক থাকবে, না রিলেশান ঠিক থাকবে। সো হেলথ সবার আগে কিন্তু বন্ধুরা। তাই সময় থাকতে শরীরের যত্ন করো, হেলথের খেয়াল রাখো। সো তোমাদের ক্যারিয়ারে তোমরা কিন্তু অনেস্টি সেইভাবে থাকছো না, অনেস্টি দেখাতে পারছো না। কেন আপকামিং উইকসে তোমাদের কেরিয়ারে কিন্তু প্রবলেম আসবে। দেখো
কীভাবে কার্ড রিলেটেড হয় দেখো, তোমাদের হেলথের ইস্যু আছে, যার জন্য তোমরা এখন কেরিয়ারেও কিন্তু ফোকাস করতে পারছো না। আপকামিং উইকসে তোমরা কেরিয়ারেও কিন্তু ফোকাস করতে পারবে না, কারণ তোমাদের হেলথ এতটা মেজর পেনফুল হতে চলেছে। সো তোমাদেরকে বলা হচ্ছে তোমরা, আচ্ছা এখানে আরও একটা ব্যাপার আছে যে তোমাদের যে কেরিয়ারে তোমার মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে আমি এবার চলে যাই, আর ভালো লাগছে না, আর পাচ্ছি না যেন। এটা কেন হবে, কি রিজনে হবে? রিজন হচ্ছে তোমার ফ্যামিলির সাথে কোনো রকম ইস্যু চলছে। ডেফিনেটলি তোমার ফ্যামিলিতে এখন ইস্যু চলছে। এটা তোমার স্পাউসের সাথে হতে পারে, তোমার প্যারেন্টসদের সাথে হতে পারে। তোমার ফ্যামিলিতে যে ইস্যুটা চলছে তার এফেক্ট কিন্তু তোমার ক্যারিয়ারের ওপরও পড়ছে। এক তো রয়েছে হেলথ, ফার্স্ট রয়েছে হেলথ, তার এফেক্ট পড়ছে ক্যারিয়ারের ওপর। অ্যান্ড সেকেন্ড, তোমার ফ্যামিলিতে যে ইস্যুটা চলছে সেটারও এফেক্ট কিন্তু ক্যারিয়ারের ওপর পড়ছে। সো তোমাকে বলা হচ্ছে, গাইডেন্স হচ্ছে, যেটা ফ্যামিলিতে হয়েছে সেটা পুরোপুরি আলাদা ব্যাপার। ফ্যামিলি ইস্যুর জন্য কেরিয়ারের সাথে লাপরওয়াহি করো না। কেরিয়ারকে কেরিয়ারের মতন দেখো, কেরিয়ারে অনেস্টি থাকো, সিরিয়াসলি কেরিয়ারটাকে নিয়ে সিরিয়াস হও। তুমি সিরিয়াস বর্তমানে কেরিয়ারকে নিয়ে নও। কেন নও কেরিয়ারকে নিয়ে সিরিয়াস? কারণ তুমি তোমার ফ্যামিলিতে যেটা হয়েছে তুমি সেটা নিয়েই তুমি কেরিয়ার থেকে মুভ অন করতে চাইছো, তুমি মুভ অন করতে চাইবে। সো আপকামিং উইকসে তুমি এটা করো না। আপকামিং উইকসে তোমাকে বলা হচ্ছে এটা করো না। এত যেটা হয়েছে সেটাকে এরকম চেপে ধরে বসে থাকা, রেজিস্ট্যান্স দেওয়া, এগুলোকে ছাড়তে বলা হচ্ছে। তবে তোমার কেরিয়ার কিন্তু আগে খুব সুন্দর হবে। সো সব কিছুই হচ্ছে মাইন্ডসেটের ওপর। মাইন্ডটাকে একটু চেঞ্জ করার খুব দরকার আছে। তোমার রিলেশনশিপে প্রবলেম চলছে, তোমার রিলেশনশিপে এতটাই প্রবলেম চলছে যে তুমি আপকামিং উইকসে মনে করবে যে আমি অনেক এফোর্ট দিলাম এই রিলেশনশিপটায়, প্রচুর এফোর্ট দিলাম, কিন্তু তার বদলে আমি কিন্তু সেটা রিটার্ন পেলাম না, যেটা আমি এক্সপেক্ট করছিলাম যে আমি রিটার্ন পাবো। সেটা কিন্তু আমি রিটার্ন পেলাম না। তোমার কিন্তু আপকামিং উইকসে এটাই মনে হতে চলেছে, যার জন্য তুমি সব কিছু ইউনিভার্সের ওপর ছেড়ে দেবে। কেন তোমার এটা মনে হতে চলেছে? অ্যাগেন, তুমি তোমার ফ্যামিলির কাছ থেকে খুব পোলাইটনেস ব্যবহার এক্সপেক্ট করছিলে, যে প্রবলেমটাই তোমার আসুক না কেন সেটা তোমার হেলথ রিলেটেড, যে তোমার ফ্যামিলি তোমাকে ভালোভাবে বুঝবে যে তোমার এখন হেলথে প্রবলেম চলছে, তোমার কেরিয়ারে একটু প্রবলেম চলছে, কিন্তু আনফর্চুনেটলি তোমার ফ্যামিলি সেটা বুঝছে না। তোমার এটা মনে হচ্ছে যে আমার ফ্যামিলি একটু ভালোভাবে না বুঝে অতিরিক্ত যা মুখে আসছে তাই বলে দিচ্ছে, একটু সিচুয়েশনটা বোঝার চেষ্টা করছে না। এইসবের জন্য তুমি খুব টায়ার্ড হয়ে গেছো, তুমি বোঝাতে তুমি টায়ার্ড হয়ে গেছো সব কিছু। তো সেই জন্য তুমি এখন এগুলোকে সব কিছু ইউনিভার্সের ওপর ছেড়ে দিচ্ছ। তোমার জন্য গাইডেন্স হচ্ছে নিউ বিগিনিং হবে। তোমার ফ্যামিলিও বুঝবে, তোমার ফ্যামিলি তোমাকে বুঝবে, নিউ বিগিনিং হবে, কিন্তু দরকার হচ্ছে একটু ধৈর্য, পেশেন্স রাখো। এইভাবে সব কিছু ছেড়ে দিও না, হাল ছেড়ে দেওয়াটা কিন্তু কোনো প্রবলেমের সলিউশন নয়। তাই জন্য তোমাদেরকে ইউনিভার্স বলছেন হাল ছেড়ে দিও না, হালটাকে চেপে ধরো। আপকামিং উইকস হাল ছেড়ে দিও না। হাল যদি ছেড়ে দাও তাহলে কিন্তু কোনো কিছুই ঠিক হবে না। সো বন্ধুরা, এই ছিল উইকলি প্রেডিকশানস। সো ডেফিনেটলি হেলথ নিয়ে তোমরা একটু সিরিয়াস হও, এখনও সময় আছে, তোমাদের হেলথ কিন্তু ঠিক হবে। তোমাদের হেলথে যে ইস্যুটা আছে কোনো মেজর ইস্যু নয়, মাইনর ইস্যু, কিন্তু তোমরা যদি এখনও যদি তোমরা সিরিয়াস না হও হেলথ নিয়ে, এখনও যদি তোমরা সিরিয়াস না হও, তাহলে কিন্তু আপকামিং উইকসে তোমাদের হেলথ কিন্তু খুব খারাপ হবে। এতটা মেজর পেনফুল ট্রান্সফরমেশন হবে তুমি সেটা ভাবতেও পারছো না। সেই জন্য সিরিয়াসলি হেলথকে সিরিয়াসলি নাও নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি কেরিয়ারে মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে পালিয়ে যাই, আর অনেস্টি মেনটেন করতে ইচ্ছা করছে না, এখান থেকেও কিন্তু তোমাদের বেরোতে হবে। কেরিয়ার থেকে বড় কিছু হয় না। সো কেরিয়ারটাকে সিরিয়াসলি নাও, এবং রিলেশনশিপেও পেশেন্স নিজের মধ্যে নিয়ে আসো। এইভাবে হাল ছেড়ে দিও না। হাল ছেড়ে দেওয়াটা কিন্তু কোনো প্রবলেমের সলিউশন নয়। সো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। টাটা।